আমরা অনেকেই অজুর নিয়ম কানুন জানি না, সঠিকভাবে কিভাবে অজু করতে হবে এবং অজুর প্রকারভেদগুলো কী কী ইনশাল্লাহ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ অজুর বিষয় নিয়ে থাকছে। আপনারা যারা যারা চ্যানেলটিকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। অজু কী কারণে আপনার মাকরুহ হবে, কী কারণে হারাম হবে, অজুর সুন্নত ওয়াজিব সব কিছু নিয়ে, ফরজ সহ যা কিছু আছে সব কিছু নিয়ে আজকের ভিডিওতে ইনশাল্লাহ বিস্তারিতভাবে আলোচনা করব। চলুন দর্শক, আমরা তাহলে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। যে কারণে আমাদের অজু ফরজ হয়, আমরা অনেকেই জানি না কী কারণে আমাদের অজু ফরজ হয়। মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন এবং বিভিন্ন মাসআলা মাসায়েলের কিতাব থেকে আমরা জানতে পেরেছি, মুহদিস বা অপবিত্র ব্যক্তি যারা আছে, অপবিত্র যারা, তাদেরকে বলা হয় মুহদিস। মুহদিস ব্যক্তি যারা আছে, মুহদিস ব্যক্তির উপর চারটি কারণে যে কোনো একটি কারণে অজু ফরজ হয়। যেমন এক নম্বরে নামাজ আদায় করার জন্য, চাই এই নামাজটা ফরজ হোক কিংবা নফল হোক, যে কোনো নামাজের জন্য আপনাকে অজু করতে হবে। দুই নাম্বার জানাজার নামাজ আদায় করার জন্য, জানাজার নামাজ আদায় করার জন্য আপনাকে অজু করতে হবে, এই অজুটা ফরজ। আপনি যদি নামাজের জন্য অজু না করেন তাহলে আপনার নামাজ হবে না। আল ওযু মিফতাহুস সালাহ, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। অজু নামাজের চাবি, নামাজ বেহেশতের চাবি। জানাজার নামাজের জন্য অজু করা। তিন নাম্বার তেলাওয়াতের সেজদার জন্য অজু করা। তেলাওয়াতের সেজদা অর্থাৎ তেলাওয়াতের ভিতরে যেখানে সেজদা আছে ওই সেজদাগুলো দেওয়ার জন্য আপনাকে অজু করতে হবে। কোরআন পাক স্পর্শ করার জন্য, কোরআনুল কারীম স্পর্শ করার জন্য আপনাকে অজু করতে হবে। এগুলা ফরজ অজু। অনুরূপভাবে অজু করা ফরজ যখন মুহদিস ব্যক্তি দেয়ালে, খাতায় অথবা অন্য কোথাও লিখিত আয়াত স্পর্শ করতে চায়। মুহদিস ব্যক্তি অর্থাৎ যার অজু নাই, ওই ব্যক্তি যদি দেয়ালে, খাতায় বা অন্য কোথাও লিখিত আয়াত যদি স্পর্শ করতে চায় তাহলে তার জন্য অজু করতে হবে। কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তোমরা পবিত্রতা অর্জন ব্যতীত কোরআন স্পর্শ করবে না অথবা কোরআনের আয়াত স্পর্শ করবে না। প্রিয় দর্শক, এখন আমরা বলবো যে কারণে আমাদের অজু করা ওয়াজিব। একটু আগে বলছিলাম আমাদের অজু করা ফরজ হয় যেই কারণে, এখন বলবো অজু ওয়াজিব হবে আমাদের যেই কারণে। মুহদিস যার উপর অজু বা গোসল করা ওয়াজিব বা ফরজ, উপর একটি কারণে অজু করা ওয়াজিব, আর তা হলো কাবা শরীফ তাওয়াফের জন্য। কাবা ঘর তাওয়াফ করার জন্য অজু করা ওয়াজিব। যারা কাবা ঘর তাওয়াফ করেন এদের জন্য অজু করা ওয়াজিব। তারপরে আসেন যে কারণে অজু করা সুন্নাত। শয়ন করার পূর্বে অর্থাৎ শোয়ার পূর্বে, ঘুমানোর পূর্বে অজু করা হচ্ছে সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুমানোর পূর্বে যে ব্যক্তি অজু করবে আল্লাহ তাআলা তাকে সমস্ত অনিষ্ট থেকে নিরাপদে রাখবেন। গোসল করার পূর্বে অজু করা সুন্নত। গোসল করার পূর্বে অজু করা সুন্নত। আমরা যারা গোসল করি, গোসলের ফরজ আছে। এই ফরজটা গোসলের পূর্বে, গোসলের মধ্যে তিনটা ফরজ আছে। কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। তারপরে গোসল করার পূর্বে অজু করা সুন্নাত। কোনো ব্যক্তি যদি গোসল করার পূর্বে অজু করে তাহলে সেটা তার সুন্নত আদায় হয়ে যাবে। এখন আসেন যে কারণে অজু করা মুস্তাহাব। সব সময় পাক পবিত্র অবস্থায় থাকার জন্য অজু করা হচ্ছে মুস্তাহাব। আপনি পাক পবিত্র অবস্থায় থাকতে যাচ্ছেন তাহলে আপনার উপর অজু করা মুস্তাহাব হয়ে যাবে। ঘুম থেকে ওঠার পরে অজু করা মুস্তাহাব। আপনি ঘুমিয়ে আছেন, ঘুম থেকে উঠলেন, ওঠার পরে আপনি অজু করলেন, আপনি মুস্তাহাব সওয়াব পেয়ে যাবেন। মিথ্যা কথা বললেন, মিথ্যা কথা বলার পরে অজু করা মুস্তাহাব। আপনি একটা মিথ্যা কথা বলে ফেলছেন, কবিরা গুনাহ করে ফেলছেন, আপনি সাথে সাথে অজু করে নেবেন, তাহলে ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে অনিষ্ট থেকে হেফাজত করবেন। তারপরে নামাজের বাইরে শব্দ করে খিলখিল করে হাসার পরে অজু করা মুস্তাহাব। নামাজের মধ্যে যদি খিলখিল করে আসেন তাহলে আপনার নামাজ ছুটে যাবে, অজু ভঙ্গ হয়ে যাবে, অজু নষ্ট হয়ে যাবে। আর নামাজের বাইরে যদি আপনি খিলখিল করে হাসেন,
খিলখিল করে হাসা এটা হচ্ছে শয়তানের কাজ, শয়তানের অট্টহাসি। যদি নামাজের বাহিরে যদি আপনি খিলখিল করে হাসেন তাহলে আপনি অজু করে ফেলবেন, আপনার উপর অজু করা মুস্তাহাব হয়ে যাবে, আপনি মুস্তাহাব সওয়াব পেয়ে যাবেন। 8 নম্বরে কোনো মৃত ব্যক্তিকে গোসল করার পরে অজু করা মুস্তাহাব। আপনি একজন মৃত ব্যক্তিকে গোসল করাচ্ছেন, মৃত ব্যক্তিকে গোসল করার পরে আপনি নিজে অজু করলেন, আপনি মুস্তাহাব সওয়াব পেয়ে যাবেন। জানাজা বহন করার পরে অজু করা মুস্তাহাব। জানাজার খাটিয়ে আপনি বহন করলেন, বহন করা শেষ করে কাজ সম্পাদন করে আপনি অজু করলেন, ইনশাল্লাহ আপনি মুস্তাহাব সওয়াব পেয়ে যাবেন। এই জিনিসগুলো অনেকেই জানে না, ইনশাল্লাহ আজকের ভিডিওর মাধ্যমে আপনার এই জিনিসগুলো জানা হয়ে যাবে। 10 নম্বর, অজু থাকা সত্ত্বেও প্রতি ওয়াক্ত নামাজের জন্য অজু করা মুস্তাহাব। অনেকের অজু আছে, তারপরও যদি সে প্রত্যেক নামাজের জন্য আলাদা করে অজু করে তাহলে সে মুস্তাহাব সওয়াব পেয়ে যাবে। 11 নম্বর, ফরজ গোসলের পূর্বে অজু করা মুস্তাহাব। 12 নম্বর, যার উপর গোসল করা ফরজ সে যে অবস্থায় খানা খাওয়া, পান করা এবং নিদ্রা যাওয়া যে কোনো সময় অজু করা মুস্তাহাব। 13 নম্বরে, ক্রোধ বা রাগের সময় অজু করা মুস্তাহাব। কেউ যদি রাগ বা ক্রোধান্বিত হয়, এই ধরনের কাজ যখন তার দ্বারা হয়ে যায় সঙ্গে সঙ্গে সে অজু করে ফেলবে, অজু করে ফেললে তার রাগ ক্রোধগুলো সব চলে যাবে। পবিত্র কোরআন স্পর্শ না করে দেখে দেখে তেলাওয়াত করার জন্য, স্পর্শ না করে দেখে দেখে তেলাওয়াত করার জন্য অজু করা মুস্তাহাব। 15 নম্বর, হাদিস শরীফ পাঠ করার জন্য অথবা হাদিস শরীফ বর্ণনা করার জন্য অজু করা মুস্তাহাব। 16 নম্বর, দ্বীনি ইলম শিক্ষা করার জন্য অজু করা মুস্তাহাব। 17 নম্বর, আজান দেওয়ার জন্য অজু করা মুস্তাহাব। তারপরে 18 নম্বরে, ইকামত দেওয়ার জন্য অজু করা মুস্তাহাব। আপনার অজু আছে, তারপর আপনি ইকামত দিবেন, অর্থাৎ আগের ওয়াক্তে আপনি অজু করছেন কিন্তু পরের ওয়াক্তে আপনার অজু আছে, আপনি যদি ইচ্ছে করেন অজু করে ইকামত দিলেন, আপনি পারবেন, মুস্তাহাব সওয়াব হবে। জুমা এবং 2 ঈদের এবং বিবাহের খুতবা পাঠ করার জন্য অজু করা মুস্তাহাব। 20 নম্বর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ জিয়ারত করার জন্য অজু করা মুস্তাহাব। আরাফার ময়দানে অবস্থান করার জন্য অজু করা মুস্তাহাব। সাফা মারওয়া সাইর জন্য অজু করা মুস্তাহাব। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে 4টা বিষয় নিয়ে কথা বললাম, যে কারণে অজু করা ফরজ, যে কারণে অজু করা ওয়াজিব, যে কারণে অজু করা সুন্নত, যে কারণে অজু করা মুস্তাহাব। যারা যারা ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং আমাদের লাইভগুলো দেখবেন, প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন। অবশ্যই আমলের নিয়তে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।